আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো মিক্স রান্নায় আসমের আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আসছি। তো আজকের রেসিপি আমার পিঠা। তো এই পিঠাটা কার দেশে কী নামে ডাকে জানি না। আমাদের দেশে এটাকে সাইয়ে পিঠা বলে আর গোটা পিঠা বলে। তো অনেক দেশে শুনি এটাকে মোটা পিঠা বলে। যাই হোক, তো এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম একটা দুইটা তেজপাতা আর দিয়ে দিলাম দুইটা দারুচিনি আর দুইটা এলাচ। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব। আমি আটাটা করব। তো এখানে চালের গুঁড়ি নিতে হবে। তো এই যে দেখেন আমার পানিটা ফুটে আসছে। তো উপরের থেকে আমি মশলাগুলো উঠে ফেলে দিব। তো মশলাগুলো উঠে ফেলে দেওয়ার পরে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিব। আমার যেটুক চালের গুঁড়ি লাগে ওইটুক দিয়ে দিব। তো আমি চালের গুঁড়ি দিতেছি আর নাড়তেছি যেন দলায় না পাকায়। দেখতে থাকেন আমি কিভাবে আটাটা করছি। একদম সুন্দরভাবে আমি আটাটা করে নিব। তো আমার যেটুক চালের গুঁড়ি লাগে ওইটুক দিয়ে দিব। তো এই যে দেখেন আমার আটাটা আমি কিভাবে করতেছি। একদম সেম ভাবে করবেন, তাহলে সুন্দরভাবে পিঠাগুলো হবে। আমি একটু হাত দিয়ে দেখতেছি যে আটাটা হয়েছে নাকি না, একটু আটা লাগবে, গুঁড়ি লাগবে, চালের গুঁড়ি। তো আমি আরেকটু একটু করে চালের গুঁড়ি দিয়ে দিব, আরেকটু শক্ত করবো, তাহলে সুন্দর হবে পিঠাটা। তো এইভাবে চালের গুঁড়ি দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে আটাটা চাইলে আপনারা এইভাবে কতক্ষণ রেস্টে রাখতে পারেন। আমার পিঠাগুলো বানানোর জন্য তাড়াহুড়ো করতেছি, তাই আমি রেস্টে রাখতে পারি নাই। তো এখন নামিয়ে নিব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে। তো পিঠাটা তৈরি করার জন্য আমার আটাটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিছি। তো একটা প্লেটের ভিতরে আমি সবগুলো আটা উঠিয়ে নিব। তো আটাগুলো ভালোভাবে মতে নিতে হবে। যত ভালোভাবে মতবেন পিঠাগুলো তত সুন্দর হবে। তো আটাটা ভালোভাবে মতে পরে এখানে দিয়ে দিলাম নারকেল। নারকেলটা চাইলে আপনারা পানির উপরে দিয়ে দিতে পারেন। আমরা পানির উপরে দিয়ে নাই, আমরা আটার ভিতরে দিয়ে দিব। এভাবে আমি আটাটা আর নারকেলটা ভালোভাবে মথে নিব। দেখেন, তো আমার ভালোভাবে আটাটা মোথা শেষ নারকেল দিয়ে। তো আমি সেই পিঠাগুলো বানানোর জন্য সুন্দর করে গোল গোল করে নিয়ে নিব। কুটুক পরিমাণে করে পিঠাটা বানাবো ওই রকমই করে নিতেছি। এই যে দেখেন সুন্দর করে এটা বানিয়ে নিব। এই যেভাবে বানায় আমাদের দেশে, আমাদের নোয়াখালী অঞ্চলে এইভাবে বানায়। আমি এভাবে দেখিয়ে দিলাম। অন্য দেশে দেখি এটাকে হাতের মুঠে নিয়ে এটা একদম ছাপ দিয়ে বসায় দেয়, আর আমাদের দেশে এভাবে বানায়। দেখেন আমি সুন্দর করে পিঠাগুলা সবগুলো তৈরি করে নিব। আপনারা ওইভাবে বানিয়ে নিব। তো আমার এই যে সবগুলো পিঠা তৈরি শেষ। আমি এখন পিঠাগুলো ভাপ দিব। তো একটা রাইস কুকার বসিয়ে দিলাম। রাইস কুকারের উপরে আমি পরিমাণ মতো আগে পানি দিয়ে রাইস কুকারের পানিগুলো গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখন রাইস কুকারের উপরে পিঠাগুলো দিয়ে দিলাম। সবগুলো পিঠা একসাথে দিয়ে দিব, দিয়ে ভাপ দিয়ে নিব। সবগুলো পিঠা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য আমি পিঠাটা ভাপ দিয়ে নিছি। এই যে দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলা একদম পারফেক্টভাবে হয়েছে। তো আমি একটা খেয়ে দেখাইতেছি আপনাদেরকে ভিতরে কেমন হয়েছে। আপনারা চাইলে এটা গুড় দিয়ে বানাইতে পারেন, আমরা চিনি দিয়ে বানাইছি, ওই কারণে পিঠাগুলো একদম সাদা সাদা হয়েছে। গুড় দিয়ে বানাইলে লাল লাল হয়। তো পিঠাটা কেমন হয়েছে ছাই পিঠা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।